হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নতুন 3D1। কেমন আছো তোমরা? দেখো, এবিটিএ টেস্ট পেপারের আমরা প্রায় 11খানা টেস্ট পেপারের পেজ আমরা সলভ করেছি। তো এটা 12 নম্বর ও 13 নম্বর পেজে আমরা আছি SC257 আর SC268 পেজে। আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। ডব্লিউবিটিএ টেস্ট পেপারও কোশ্চেন পেপার সলভ করা হয়েছে, ইয়ারের কোশ্চেনগুলো এবং পর্ষদের নমুনা প্রশ্ন সবগুলো কিন্তু দেখো। প্রায় টোটাল হয়তো 15 বা 16 কোশ্চেন পেপার ডিসকাশন হয়ে গেছে। তো আমরা যেটা দেখছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা SC257 ও SC268 এর অর্গানিকের কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা ইনঅর্গানিক পার্ট, ফিজিক্যাল ও এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, যারা আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি 4-এর F, SC257 এর 4-এর F কোশ্চেনটা কি ছিল দেখো। বেঞ্জাইল ক্লোরাইড উষ্ণ ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু ক্লোরোবেনজিন একই শর্তে বিক্রিয়া করে না কেন? তাহলে আমরা এখানে দেখো বেঞ্জাইল ক্লোরাইড CH2Cl, এখানে NaOH, হ্যাঁ, আর 1NaH বলছে উষ্ণ। তাহলে বলছে এটা ক্ষেত্রে CH2 ও -Na+ হবে, তারপর আমরা H+ দিলে এটা OH হবে, CH2OH হবে। কিন্তু ক্লোরোবেনজিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা Cl, এটা NaOH, একই শর্তে এটা কিন্তু OH আসে না। কেন রিজন বলছি দেখো, এই কার্বনটাকে আমরা বলছি বেনজাইলিক কার্বন। তাহলে বেনজাইলিক কার্বনে SN1 SN2 দুটোই হতে পারে, কিন্তু এখানে দেখো এই কার্বনটা বেনজিন রিং কার্বন, এটা sp2 কার্বন। ওকে, আমরা জানি sp2 কার্বনে সাবস্টিটিউশন রিঅ্যাকশন জেনারেলি হয় না। তাহলে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন জেনারেলি হয় না, কিন্তু এটার ক্ষেত্রে এখানে SN1 হবে, আবার SN2 হবে। তাই জন্য এটা সহজেই কি হয় বলো, বেনজাইল অ্যালকোহল তৈরি করে, কিন্তু ক্লোরোবেনজিন ফেনল সহজে তৈরি করে না। উত্তরে বোঝা গেল যে বেনজাইল ক্লোরাইডের বেনজাইলিক কার্বনের সঙ্গে ক্লোরিন উপস্থিত থাকায় সেখানে SN1 ও SN2 দুটি বিক্রিয়া মাধ্যমের দ্বারাই বেনজাইল অ্যালকোহল তৈরি হওয়া সম্ভব। কিন্তু বেনজিন ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ক্লোরিন বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে যুক্ত থাকায়, যেটি কিনা একটি sp2 কার্বন, সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না। তাই সেক্ষেত্রে একই শর্তে এখানে ফেনল তৈরি হয় না। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি দেখবো, কোশ্চেনটা রূপান্তর করো, সেকেন্ডটা বলছে রূপান্তর করো, এখানে বলছে ক্লোরোবেনজিন টু ফেনল। কোশ্চেনটা দেওয়ার কোনো মানে বুঝলাম না, আগের কোশ্চেনটাতে একই ছিল, ক্লোরোবেনজিন টু ফেনল। সাধারণত এখানে বলছে দেখো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না, কিন্তু যদি আমরা
এটা NaOH আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 atm প্রেসার। যদি আমরা রিয়াকশন কন্ডিশনটা আমরা অনেক ড্রাস্টিক কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেখানে হয়তো প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। এখানে বলছে O মাইনাস Na প্লাস, তাকে ডায়োড HCl দিলাম, এটা কি হবে বলো, OH হবে। এটা ক্লোরোবেনজিন, এটা আসছে ফেনল, এটা ফেনক্সাইড। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। বলতে দেখো এর অথবা যে কোশ্চেনগুলো ছিল, এফ এর অথবা যে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন কিভাবে করব, রূপান্তর করো, এটা আগেও আলোচনা করা হয়েছে। অথবা এটা প্যাকেটটা বলছে দেখো রূপান্তর করো CH3 থেকে অ্যাসিটিলিন। ওকে, তো এটা আমরা জানি CH3 থেকে যদি আমরা 2CH3 থেকে Ag ডাস্ট আর হিট যদি দিই, তাহলে আমরা কি পাবো? কোশ্চেনটা আগেও আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আমরা এটা এভাবে দেখাবো, 6Ag প্লাস CI, এটা একে আমরা লিখবো HC111CH। পরের কোশ্চেনে দিয়েছে দেখো যে প্রদত্ত বিক্রিয়ায় x ও y কে শনাক্ত করতে বলেছে। 2 নম্বর বলছে প্রদত্ত বিক্রিয়ায় x ও y কে শনাক্ত করো। এখানে বলা আছে CH3 CH2 CH2Br অ্যারো, বলা আছে দেখো KOH ইথানল, আর একটা দিয়ে আছে KOH ওয়াটার, এটা x এটা y। আমরা জানি যদি অ্যালকোহলিক মাধ্যমে বেস অ্যাড করি, তাহলে সেটা কি হবে? এলিমিনেশন রিঅ্যাকশন হবে। কি রিঅ্যাকশন হবে বলো? এলিমিনেশন রিঅ্যাকশন হবে। ওকে, তাহলে এটা আমরা এলিমিনেশন রিঅ্যাকশন করতে গেলে আমাকে আগে আলফা কার্বন আর বিটা কার্বন আইডেন্টিফাই করতে হবে। তাহলে আলফা ও বিটা কার্বন আমরা বুঝলাম, যেটার সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ আছে ওটা আলফা, তার অ্যাডজেসেন্ট কার্বনটা হচ্ছে বিটা। তাহলে এখানে আমরা KOH আর ইথানল দিয়েছি, তাহলে এটা এই গ্রুপটা চলে যাবে, যে আমরা কি পাবো? এটা পাই বন্ড এখানে আসবে, এটা পাবো। পরেরটা দেখো সাবস্টিটিউশন হয়েছে, যে বেস আর কি দিয়েছি বলো? অ্যাকোয়াস মিডিয়ামে বেস অ্যাড করেছি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে পেলাম আমরা x। পরেরটা দিয়েছি দেখো CH3 CH2 CH2Br, এটা KOH, এটা ওয়াটার। এই জাস্ট ব্রোমিনের জায়গায় কি লিখে দেবো আমরা বলো? OH লিখে দেবো প্লাস NaBr KBr লিখে দেবো। এখানেও লিখতে পারতে KBr। ওকে, এই হলো এখানে 4-এর 1-এর কোশ্চেন। আমরা পরের কোশ্চেনে চলে যাই। RS নামকরণ করতে বলেছে। এখানে এখানে দেখো পরের কোশ্চেনে দিয়েছে RS নামকরণ করো। 3 নম্বর কোশ্চেন ছিল এটা, যে RS
নামকরণ করো। এটা আদেশ নামকরণ করে আমরা অনেকগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছি, তো এটা আমরা দেখে নিই। এই 3 নম্বর কোশ্চেন ছিল আরএস নামকরণ করো। কোশ্চেনটা ছিল এরকম, C2H5 CH3 আর এটাতে ছিল Cl, এটা ছিল H। এখন এটাতে আমরা ফিশারে চেঞ্জ করে নেবো, তাহলে এই দুটো লাইন কি হচ্ছে বলো, ভার্টিক্যালি হবে C2H5, এটা CH3, এই বন্ডটা কি হবে বলো, এই সাইডে আসবে এটা। এবার প্রায়োরিটি অর্ডার আমাকে অ্যাডমিট করতে হবে। তাহলে এখানে কার্বন, কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন। ক্লোরিনের অ্যাটমিক মাস সবচেয়ে বেশি, ক্লোরিন 1 নম্বর প্রায়োরিটি পাবে। এবার দেখো দুটো কার্বন আছে, দুটো কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন এরকম আছে আর একটাতে এরকম বন্ড আছে পরপর। তাহলে আমরা দেখবো যে এটা যে ইথাইল গ্রুপ সেটা সেকেন্ড প্রায়োরিটি পাবে, এটা থার্ড প্রায়োরিটি পাবে, হাইড্রোজেন ফোর্থ প্রায়োরিটি। তাহলে হাইড্রোজেনকে আমাকে কি করতে হবে, ভার্টিক্যালি পজিশনে আনতে হবে। তাহলে এটা দেখো যদি লিখি আমরা, তাহলে এটা আসবে দেখো C2H5, এটা CH3, এটা Cl, এটা হাইড্রোজেন। তাহলে 1 2 3 এটা কি আসবে বলো, আর হবে, আর কনফিগারেশন হবে। এটা যদি ইউপ্যাক নেম আমরা লিখে দিই, ইউপ্যাক নেম আমরা লিখি, তাহলে কি হবে, আগে মলিকুলটা এইভাবে তোমরা লিখবে যে CH3 CClH CH2 CH3, তাহলে 1 2 3 4, তাহলে 2R 2 chloro বিউটেন, 2R 2 chloro বিউটেন। ওকে, তাহলে এখানে এফ এর কোশ্চেনগুলো আমাদের ডিসকাস হয়ে গেল। আমরা পরের কোশ্চেন চলে যাই। চারের জি দেখো, আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, অথবা একটা কোশ্চেন ছিল দেখো, আচ্ছা কোশ্চেনটা লিখে নিয়ে আমরা আসছি, কোশ্চেনটা বড় আছে, লিখে নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেন ছিল কিভাবে পরিবর্তিত করবে। তাহলে এটা দেখো অ্যানসার এরকম লিখবো আমরা, CH3 C ডাবল বন্ড OH, এটা থেকে দেখো এইভাবে পড়তে বলেছে CH3 C Cl Cl, এটা তাহলে এটার জায়গায় দুটো ক্লোরিন এসছে, C ডাবল বন্ড O এর জায়গায় CCl2 আসছে। এখানে দেখো PCl5 নিয়ে আমরা যদি রিঅ্যাক্ট করি তাহলে কিন্তু এটা পাবো। পরেরটা বলছে দেখো CH3 C ডাবল বন্ড OH আছে, এটা যদি আমরা এক্সেস Cl2 দিই তাহলে দেখবো যে আলফা হাইড্রোজেন গুলো ক্লোরিন দিয়ে সব স্থাপিত হবে আর এটা ক্লোরাল পাবো। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন ছিল, কোনটা কত সমস্যা করছে, কিভাবে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ইথানল ও ডাইইথানলের মধ্যে পার্থক্য করবে। কিভাবে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ইথানল ও ডাইইথাইলের পার্থক্য করবে। কোশ্চেনটা লিখছি না কিন্তু, কোশ্চেন এখানে দেখো পার্থক্য করবে, এটা 4 জি পার্থক্য করবে ইথানল ও ডাইইথাইল
তাহলে এখানে আমরা দুটো স্ট্রাকচার রাখবো, দুটো স্ট্রাকচার এঁকে আমরা করবো ডাই ইথাইল ইথার, ঠিক আছে। তো এখানে ইথানল, এটা ডাই ইথাইল ইথার, দুটো স্ট্রাকচার আমরা রাখছি CH3COH H, এটা এটা দেখো CH3CH2O CH2CH3, দেখো এটাতে এই গ্রুপটা পেয়ে গেছি। ওকে, এটা কিনা আয়োডোফর্ম দেয়। তাহলে এখানে লিখবো যে জৈব যৌগের সহিত NaOH I2 মিশিয়ে জল গায়ে উত্তপ্ত করা হলো। হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া গেল। আর একই রকম এখানে কি লিখবো আমরা, যে কোনো পদক্ষেপ পাওয়া গেল না। ওকে, রাসায়নিক বিক্রিয়া এখানে দিতে হবে CH3C, এটা OH H, এটা হাইড্রোজেন প্লাস NaOH প্লাস I2, আর ওদিকে এখানে লিখবো H বন্ড C ডাবল বন্ড O মাইনাস Na প্লাস প্লাস CH3। আর ওটার ক্ষেত্রে কোনো পদক্ষেপ আমরা পাবো না, তাই এটা বলছে হলুদ বর্ণের আয়োডোফর্মে পদক্ষেপ আমরা ইথানলে পাচ্ছি। পরের কোশ্চেনে দেখো আমরা চলে যাই। তোমরা সব বুঝতে পারছো তো? তোমরা কোনো কমেন্ট খুব কমই আসে, কমেন্ট করে জানাবে তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানাবে। পরের কোশ্চেন দিয়েছে দেখো, নিচের রাসায়নিক বিক্রিয়ায় দ্বারা, এটা হলো পরের কোশ্চেন বলছে নিচের রাসায়নিক বিক্রিয়ায় A ও B শনাক্ত করো। তাহলে এখানে 4 G 2 বলছে A ও B শনাক্ত করতে বলেছে করো। এটা আমাদের আগেও হয়ে গেছে যে একটা অক্সিজেন, এখানে বলছে দেখো CH3 MgBr আর THF টেট্রাহাইড্রোফিউরান আর ওয়াটার, পেলাম ওকে PCC দিয়েছে, পিরিডিনিয়াম, PCC হতো ক্লোরোক্রোমেট, PPC লেখা আছে। তাহলে এখানে আমরা দেখো এটা CH2 এটা ডেল প্লাস দুটোই ইকুইভ্যালেন্ট, যে কোনো একটাতে নিউক্লিওফাইল এসে অ্যাড হবে, এটা ডেল মাইনাস কার্বন এসে অ্যাড হলো। তাহলে এটা লিখবো আমরা CH2 এটা CH3 O মাইনাস MgBr, এবার দেখো না ওয়াটার দেওয়া আছে, তাহলে এটা হবে CH2 এটা CH3, এটা OH হবে, তাহলে এটা আমরা পেলাম A। ওকে, একে দেখো PCC দিয়েছি, তাহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, সেটা কি হবে বলো, C ডাবল বন্ড O, এটা H হবে, এটা CH2 এটা CH3 হবে। কি ব্যাপার হচ্ছে, এটা COH, এটা হাইড্রোজেন, এটা CH2 এটা CH3 এরকম আছে, এটা ডাবল বন্ড হবে। ওকে, তাহলে এটা পাবো, প্রোপানল পাবো। ক্লিয়ার? পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি যে আমরা চলে যাচ্ছি
এইচ, চারের এইচ বলেছে। দেখো এ থেকে এ পর্যন্ত শনাক্ত করতে বলেছে। ফার্স্ট দেওয়া আছে এক একটা, এটা NH2, এটা ক্লোরোফর্ম KOH দিয়েছে, ক্লোরোফর্ম KOH অ্যালকোহল, তাহলে কি হবে কার্বিলামিন রিঅ্যাকশন হবে, এটা NC পাবো। ওকে, ফিনাইল আইসোসায়ানাইড পাবো। 2 নম্বরে বলেছে দেখো নাইট্রোবেনজিন NO2, এটাতে কি দিয়েছে বলো SNHCl, SNHCl গাঢ় HCl, আর 2 হচ্ছে জলীয় NaOH। এখানে কি পাবো বলো অ্যানিলিন পাবো। ওকে, 3 নম্বরে বলেছে দেখো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস HBF4 হিট, HBF4 হিট, এটা কি পাবো আমরা ফ্লুরোবেনজিন পাবো। এটা আমরা কি পাবো বলো ফ্লুরোবেনজিন পাবো। ওকে, পরেরটা দিয়েছে দেখো 4 নম্বর অ্যানিলিনে ব্রোমিন ওয়াটার NH2, এটা ব্রোমিন ওয়াটার, আর এটা কি পাবো এটা NH2, এটা বিআর, এটা বিআর, ট্রাইব্রোমো অ্যানিলিন পাবো। ওকে, ফেনলও যেমন দেয় এটাও সেম হয়। ফেনলও যখন হোয়াইট বর্ণের ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়, অ্যানিলিনও সেরকম বলছে যে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন হোয়াইট বর্ণেরই তৈরি হয়। এটা 5 নম্বর বলছে দেখো যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা N2 প্লাস Cl মাইনাস, এটাতে অ্যানিলিন দিয়েছে, এটা বেনজিন রিং উপরে NH2 CH3 COON, তাহলে আমরা জানি এটা কি হবে কাপলিং রিঅ্যাকশন হবে N NH বন্ড N ডাবল বন্ড N, এটা বেনজিন রিং। ওকে, এই ব্যাপারটা আমরা লক্ষ্য করবো, NN কাপলিং এখানে হবে, এই ব্যাপারটা আমরা লক্ষ্য করবো। পরেরটা বলছে দেখো 6 নম্বর নাইট্রোবেনজিন NO2, এটাতে জিঙ্ক ডাস্ট NH4Cl, মুলিকেন মার্কার টেস্ট। ওকে, বা মুলিকেন মার্কার টেস্টের আগের ধাপ, এখানে প্রশমন মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ, আর এখানে THF টেট্রাহাইড্রোফিউরান, আর এখানে বলছে দেখো এখানে দিয়েছে জলীয় ইথানল, আর কি দিয়েছে বলো তাপ, তাহলে এখানে হবে NH ফিনাইল হাইড্রোক্সিল। ওকে, তাহলে এই যে দেখে সবগুলো কোশ্চেন আমাদের জানা হলো। আরেকটা কোশ্চেন আছে দেখো, একটি জৈব যৌগ সংকেত বলে দিয়েছে, আমরা লিখে নিই, এটা ওয়ার্ড প্রবলেম আছে। এখানে বলেছে দেখো একটি জৈব যৌগ সংকেত বলেছে C7H5N, আম্লিক আদ্র বিশ্লেষণে যৌগ কি উৎপন্ন করে, এর আম্লিক আদ্র বিশ্লেষণ H3O প্লাস B উৎপন্ন করে, এটা A, এটা B। ওকে, যা একটি ক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, যা একটি এক ক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এটার সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় বলছে বি এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় একটি লবণ উৎপন্ন হয়,
যাকে উৎপন্ন করলে সি তৈরি হয়। আর এখানে লবণ তৈরি হলো, তাকে উৎপন্ন করলে সি তৈরি হয়। যৌগ সি কে হফম্যান বিক্রিয়া করলে, এটাতে হফম্যান বিক্রিয়া করলে কি পাওয়া যায় বলো? আরে বাবা, মোবাইলটা ঘুরে যায় বারবার। হ্যাঁ, হফম্যান বিক্রিয়া করলে অ্যানিলিন পাওয়া যায়। এভাবে কিন্তু তোমাদের আগে লিখতে হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি এখান থেকে। এটা অ্যানিলিন, তো এর হফম্যান করেছিলাম, মানে এখানে কি ছিল বলো? নিশ্চয়ই অ্যামাইড ছিল। এটা নিশ্চয়ই ছিল অ্যামাইড। ওকে, অ্যামাইডের কোন লবণ থেকে এটা পাচ্ছি? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে এটা COO- আর NH4+। ওকে, তাহলে বিটা কি ছিল বলো? একটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল, এটা লিখে দিচ্ছি COOH। আর এটা কি ছিল বলো? এটা কি ছিল? এখানে আমরা লিখছি বেঞ্জিন রিং, ওপরে CN। তাহলে এ পেলাম, এটা বি পেলাম, এটা সি পেলাম, এটা ABC তিনটে আমাকে শনাক্ত করতে বলেছিল। ওকে, পরের প্রশ্ন দিয়েছে, দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে কিভাবে পার্থক্য করবে? পরের প্রশ্ন করেছে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করবে কিভাবে? তাহলে দেখো, গ্লুকোজ একটা স্ট্রাকচার যদি আমরা ড্র করি, তাহলে এটা অ্যালডো হেক্সোজ, আর ফ্রুক্টোজ বলছে কিটো হেক্সোজ। এটা হচ্ছে গ্লুকোজ। আর যদি আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচার ড্র করি, তাহলে এটা কি হবে বলো? এটা। তাহলে এখানে যদি আমরা টলারেন্স বিকারক দিই, তাহলে এর কি হবে বলো? এখান থেকে আমরা কি পাবো? টলারেন্স বিকারক দিলে সিলভার মিরর পাবো, টেস্টিবল গাইড। আর এখানে কি বলছো বলো? এই টলারেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে না। এখানে টলারেন্স বিকারকের সঙ্গে এটা অ্যালডিহাইড গ্রুপ অনুপস্থিত, তো এখানে টলারেন্স বিকারকের সঙ্গে এটা বিক্রিয়া করবে না। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টলারেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে। ঠিক আছে, পরেরটা দেখো, বলেছে যে গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে একটি কোনটি আলোক সক্রিয় এবং কেন? দুটো স্ট্রাকচার আমরা ড্র করি। গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে কোনটি আলোক সক্রিয় এবং কেন? দুটো স্ট্রাকচার আমরা ড্র করে নিই, তাহলে আমরা পেয়ে যাব। দেখো, অ্যামাইনো অ্যাসিড, পরের কোশ্চেন ছিল চারের এটা চারের আই, কোশ্চেন নাম্বার 2 ছিল। চারের আই কোশ্চেন নাম্বার 2 ছিল গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে কোনটি আলোক সক্রিয়? তাহলে দেখো, দুটো যদি আমরা একটা অ্যামাইনো অ্যাসিড ড্র করি, তাহলে এইভাবে আঁকতে হয় আমাদের। কমন আলফা অ্যামাইনো অ্যাসিড আঁকতে গেলে এরকম আঁকতে হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখছি NH2COOH। যদি গ্লাইসিন হয়, তাহলে এগুলোতে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। অ্যালানিন হবে, এটা এরকম থাকবে। এটা গ্লাইসিন, এটা বলছে অ্যালানিন। তাহলে দেখো, এখানে কাইরাল কার্বন আছে, এটা অ্যাকাইরাল। তাহলে দেখো, কাইরাল কার্বন উপস্থিতির জন্য আমরা কি দেখবো? গ্লাইসিনকে আমরা কি দেখবো হলো আলোক সক্রিয় আমরা দেখবো। ঠিক আছে, আমরা 5 নম্বরের পরের প্রশ্নগুলো চলে যাই। টাইম যেটুকু আছে, হয়তো SC268টা মনে হবে না, আমরা শুধু 257টাই আমরা ডিসকাস করে নেবো আজকে। যেটুকু টাইম আছে,
হয়তো হবে না, আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। টাইম শর্টেজ হয়ে গেছে একটু। পরের কোশ্চেন দেখো দিয়েছে যে 3-এর 5-এর সি 5C যে ABCD কে শনাক্ত করতে বলেছে। 1 নম্বর দিয়েছে RCOOH, একে SOCl2 দিয়েছি। তাহলে এখানে দেখো এটা R বন্ড C ডবল বন্ড OH, তাহলে এটা যেটা পাবো আমরা R বন্ড C ডবল বন্ড O, এটা Cl হবে। একে আমরা দিয়েছি দেখো ডায়াজোমিথেন CH2N2, তাহলে এটা পাবো R C ডবল বন্ড O CH হবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছি দেখো, এটাও পরে আলোচনা করা হয়েছে। এটা CH3 C ডাবল বন্ড H, এটা সেলেনিয়াম অক্সাইড, হ্যাঁ সেলেনিয়াম অক্সাইড, উত্তাপ বলেছে, এটা আমরা পাবো H বন্ড C ডাবল বন্ড O, এটা গ্লাইকোজেন পাবো। পরেরটা দিয়েছে দেখো 3-এরটা C ডাবল বন্ড OH, এখানে ডায়াজোমিথেন দিয়েছে CH2N2, তাহলে এখানে পাবো এটা C ডাবল বন্ড O CH3। ওকে, পরেরটা দিয়েছে 4 নম্বরে, এটা দেখো C ডাবল বন্ড CH3, এটা PCl5 দিয়েছে, তাহলে এটা বেঞ্জিন রিং, উপরে Cl, এটা CH3 হবে। ক্লিয়ার? পরেরটা দিয়েছে দেখো পরেরটা দিয়েছি 5 নম্বর, এটা দেখো NCH3 এটা জলীয় NaNO2 আর ডাইলুট HCl, ওইখানে NO গ্রুপ আসবে, এটা N সেন্টারে না আসে বেঞ্জিন রিং এর প্যারা পজিশনে আসবে। ওকে, পরের কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন ছিল দেখো কিভাবে নিচের পরিবর্তনগুলি শনাক্ত করবে বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। এটা অনেকবারই হয়েছে, তো আরেকবার আমরা লিখছি CHO, এখানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দেব CH3CO2O, আর সোডিয়াম অ্যাসিটেট COO Na, এটা আমরা পাবো বেঞ্জিন রিং CH ডবল বন্ড CH বন্ড COOH, সিনামিক অ্যাসিড পাবো। তারপরে দেখো অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড বলেছে, অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড কিভাবে আমরা সম্পন্ন করব। CH3 C ডাবল বন্ড OH, এটা অ্যাসিটিক অ্যাসিড, একে PCl5 দেব, তাহলে অ্যাসিড ক্লোরাইড হবে। ডাইরেক্ট এখানে বিজারণ করব না, তারপর লিমিনেশন রিডাকশন করব, H2
তারপর রোজানম্যান রিডাকশন করব, H2PD BaSO4 আর কুইনোলিন, তাহলে এখানে Cl এর জায়গায় H চলে আসবে। ওকে, পরের কোশ্চেনে দিয়েছে দেখো, একটি জৈব যৌগের আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল তৈরি হয়, জৈব যৌগটার নাম লিখতে বলেছে। তো এখানে লিখবো আমরা, দেখো অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছি আর ইথানল পাচ্ছি, তাহলে জৈব যৌগটা নিশ্চয়ই ছিল এটা। হ্যাঁ, এটা ছিল, এটা আম্লিক আদ্র বিশ্লেষণ। তাহলে আমরা এটা ইথাইল অ্যাসিটেট, যৌগটা ছিল ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, পরে যে দুটো কোশ্চেন ছিল আমরা দেখে নিই। ইথাইল অ্যাসিটেট ছিল, তাহলে যৌগটা ছিল, অথবা অ্যান্সারটা হবে ইথাইল অ্যাসিটেট। পরের দুটো কোশ্চেন ছিল দেখো, এখানে 2 নম্বরে ছিল আর সি ডাবল বন্ড ও আর আর ড্যাশ, একে আমরা ডায়াজোমিথেন দিয়েছি, একে NH2 হাইড্রোজেন দিয়েছি, তো এটা সি ডাবল বন্ড N বন্ড NH2, এটা উৎকৃষ্ণার রিডাকশন, এটা আর ড্যাশ, এটা আর হবে। তাকে সোডিয়াম ইথক্সাইড CH3CH2O- Na+ আর হিট ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এটা দেখবো, এটা দুটো হাইড্রোজেন এখানে চলে আসবে আর এটা আর আর ড্যাশ হবে। পরেরটা দেখো দিয়েছে, তারপরে C6H5COOAg, এটাতে Br2CCl4 দিয়েছে, তার এখানে হবে আমরা পাবো C6H5Br পাবো, AgBr প্লাস CO2। ওকে, তারপরে বলেছে দেখো, এটাতে সি ডাবল বন্ড ও, এটা CH3, এটা H, Na HCO3, এটা লিখবো OH SO3 Na, আর এটা CH3, এটা H পাবো। লাস্ট কোশ্চেন, কিভাবে পরিবর্তিত করবে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, কিভাবে পরিবর্তিত করবে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, এটা Br, তো এখানে ম্যাগনেসিয়াম ইথার, আর এখানে Mg ইথার হবে, MgBr, একে একে CO2, দুয়ে ওয়াটার দিলে এটা বেনজোইক অ্যাসিড পাবো। এইভাবে যদি নাও করো, আরেকটা দেখো, আরেকটা উপায় আছে যে উড ফিটিং করবো আমরা এটাতে, CH3Br আর এটা সোডিয়াম ইথার, তাহলে উপরে কি আসবে বলো, বেনজিন রিং এর উপরে CH3 আসবে, তাকে আমরা KMnO4 অ্যালকালাইন KMnO4 দেবো আর H+, তো এটা দেখবো বেনজিন রিং, উপরে কি আসবে বলো, COOH, বেনজোইক অ্যাসিড পাবো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, একটু দেখে নিই, একটা জিনিস একটু লেখা হয়তো একটু গন্ডগোল ছিল, একটু দেখে নিই আমরা। এটা ছিল দেখো, এটার 5-এর কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনে ছিল আর COOH, এটাতে PCl5 আর বন্ড C ডাবল বন্ড ও Cl,
একে আমরা ডাইমিথেন দিয়েছি CH2N2। আমি যেটা লিখেছিলাম আর সি ডবল বন্ড ও CH, এটা N2 লিখেছিলাম, এটা CH মাইনাস N2 প্লাস হবে। আর এটাতেই এটা হবে দেখো আর, এটা লিখবো আমরা CH ডবল বন্ড C ডবল বন্ড ও। এটা লাস্ট, এখান থেকে আমরা লিখবো। এইটাতেও তোমরা রাখতে পারো, হ্যাঁ, এই ব্যাপারটা হবে। তো আমরা SC257 এর অর্গানিক কোশ্চেনগুলো আমরা ডিসকাস করলাম। 268টা সময়ভাবে করতে পারলাম না, আমরা নেক্সট ভিডিওতেই করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। নতুন যারা তারা সাবস্ক্রাইব করো, পুরনো তোমরা শেয়ার করো। আমরা আর যে কটা টেস্ট পেপারের পেজ আছে আমরা সেটা সলভ করার চেষ্টা করবো এই কদিনের ভেতরে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।